क्या समझा सौदागर साहब, हम ड्राइवर नहीं, कभी हम गाड़ी नहीं चला, ये गाड़ी में तेल भी नहीं, गाड़ी अपना चलता है। मैं शोहर कुतुब हूँ, दाता गंज बख्श ने हमको भेजा, हुजूर को एयरपोर्ट पहुँचने के लिए आया। सुबहान আল্লাহ। এই কথাগুলো বলেছেন একজন গাড়ি চালক আলহাজ ওয়াজেদ উদ্দিনকে। তিনি কুতুবুল আউলিয়া সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহিমাউল্লাহকে যখন ইসলামাবাদ থেকে করাচি থেকে বাংলাদেশের জমিন আনবেন, জামিয়ার উদ্দেশ্যে আনবেন, তখন ওই শহরের কুতুব জিনাকে দাতা গঞ্জে বখশে লাহোরি রহিমাউল্লাহ একজন গাড়ি চালক হিসেবে পাঠিয়েছেন। তিনি যখন তৈয়ব শাহ রহিমাউল্লাহর দিকে গাড়ি চালানো অবস্থায় বারবার পিছনের দিকে তাকাচ্ছিলেন, তখন আলহাজ ওয়াজেদ উদ্দিন বলেছিলেন যে আপনি সঠিকভাবে গাড়ি পরিচালনা করুন, আপনি পিছনে ফিরবেন না। তখনই ওই গাড়ি চালক আলহাজ ওয়াজেদ উদ্দিনকে বলেছিলেন, গাড়ি ঠিক সময়ে ঠিকভাবে চালাচ্ছিলেন। তাদের ভিতর কি কথা হচ্ছে পশতু ভাষায় বলার কারণে আলহাজ ওয়াজেদ উদ্দিন তেমনটাই ভালো করে বুঝতে পারেননি। এমত অবস্থায় ইসলামাবাদ পৌঁছাতে আলহাজ ওয়াজেদ উদ্দিন মনে মনে এটাই ধরে নিলেন যে আজকে আমাদের ফ্লাইট মিস হয়ে যাবে, হয়তোবা তৈয়ব শাহ রহিমাহুল্লাহকে আমরা বাংলাদেশে জমিনে আনতে পারবো না, অন্য একটি ফ্লাইটে আনতে হবে। কিন্তু আল্লাহর ওলিদের বেলায়ত কে বা কারা বুঝবে আসলে। তৈয়ব শাহ রহিমাহুল্লাহ 3 ঘন্টা চলে যাওয়ার পরেও প্রায় ওই ইসলামাবাদ এয়ারপোর্টে পৌঁছার পরে আলহাজ ওয়াজেদ উদ্দিন সেখানে যাওয়ার পরে দেখলেন আরও আধা ঘন্টা রয়েছে ফ্লাইটের বাকি। যখন কাউন্টারে গেলেন, যাওয়ার পরে দেখলেন কাউন্টারের সাথে কথা বললেন, বলে বুঝতে পারলেন যে আরও আধা ঘন্টা আছে, যে আপনাদের ফ্লাইট মিস হয়ে যাওয়ার কারণে আপনাদের ফ্লাইট 2 বা 3 ঘন্টা পরে রওনা দেবে বাংলাদেশের উদ্দেশ্যে। সুবহান আল্লাহ। সেজন্য তৈয়ব শাহ রহিমাহুল্লাহ খানা মুরিদের ঘরে কিছুক্ষণ বিশ্রাম করেছিলেন। সুবহান আল্লাহ। এই মাদারাজাত ফলির তৈয়ব শাহ রহিমাহুল্লাহর উরুস মুবারক আগামী মঙ্গলবারে আপনাদের সকলের প্রতি তৈয়ব শাহ রহিমাহুল্লাহর উরুস মুবারকে দাওয়াত এবং তার ফয়েজ বরকত আমাদের হাসিল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।